আচ্ছা, হাইট আর ডিস্টেন্সের একটা প্রশ্ন। সমতলে কোনো বিন্দুর সাপেক্ষে একটি ঘুড়ির 45 মিটার উচ্চতায় উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 60 মিটার উচ্চতায় উন্নতি কোণ 60 ডিগ্রি। দেখাও যে ঘুড়িটির দুটি অবস্থানের মধ্যে দূরত্ব এত মিটার যখন বিন্দুটি থেকে ঘুড়িটির দূরত্ব অপরিবর্তিত। আমি একটু ছবিটা এঁকে নেব। খেয়াল করো, এখানে আমি মনে করছি যে আমার ঘুড়িটা প্রথম অবস্থায় এই বিন্দুতে, মনে করছি এ বিন্দুতে ঘুড়িটি প্রথম অবস্থায় রয়েছে, যেটি ভূমির সাথে, এই ঘুড়ির দড়ি হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে আছে। এইবার যখন বলা হয়েছে যে ঘুড়িটি 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে ঘুড়িটি নিশ্চয়ই আরো উপরে চলে গেছে, তাই 60 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তো আমি মনে করছি দ্বিতীয়বারে ঘুড়িটির পজিশন হচ্ছে বি বিন্দুতে। তাহলে আমি এই বি থেকে ভূমির উপর একটা লম্ব আঁকছি, আর এইখানে ভূমি মনে করো আমার এক্স বিন্দুতে ছিল, তাহলে এই বি আর এক্স আমি যোগ করছি। তাহলে আমার এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। আমার এই দুটো পজিশন এ আর বির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তো আমি একটু লিখে নিই যে, মনে করি বা ধরি ঘুড়িটি প্রথমে এ বিন্দুতে এবং পরে বি বিন্দুতে আছে। তো এ বিন্দু থেকে ভূমির উপর মনে করো এ এম লম্ব এবং বি বিন্দু থেকে ভূমির উপর মনে করছি বিএন বিএন লম্ব। আচ্ছা, দুটো উন্নতি কোণের কথা বলা রয়েছে। কোণ এম এক্স এ, এটা বলা আছে 45 ডিগ্রি। আর একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কোণ এন এক্স বি, এটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তো আমার বের করতে বলেছে যেটা, সেইটার জন্য আমার আরেকটু আঁকতে হবে। এ বিন্দু থেকে বিএন এর উপরে একটি লম্ব আঁকছি, এটা হচ্ছে মনে করছি এপি, আর এ বি যোগ করে দিচ্ছি। তাহলে লিখি যে এ বিন্দু থেকে বিএন এর উপর এপি লম্ব আঁকা হলো, আর এবি যোগ করা হলো। এটা আমার শেষে লাগবে, কারণ আমার দুটো ঘুড়ির দুটো অবস্থানের দূরত্ব, তার মানে এ বির দূরত্ব আমার এখানে বের করতে বলা হয়েছে। তো এখন যেহেতু আমার প্রথম অবস্থায় 45 ডিগ্রি উন্নতি কোণ, তাহলে আমার ঘুড়িটি যে উচ্চতায় আছে তার সাথে এই ভূমি এম এক্স সমান হয়ে যাবে, মানে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এ এম এক্স থেকে সমকোণী ত্রিভুজ এ এম এক্স থেকে আমরা কি লিখতে পারি যে এ এম সমান এম এক্স। কেন? কারণ হচ্ছে যেহেতু উন্নতি কোণটা হচ্ছে আমার 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ মানে এই দুটো সমান হয়ে যাবে।
তাহলে এম হচ্ছে আমার বলে দিয়েছে 45 মিটার, তাহলে mx এটা সমান হচ্ছে আমার 45 মিটার। বেশ, এটা আমি 1 নম্বর দাগ দিলাম। আর আরেকটা রয়েছে যে সমকোণী ত্রিভুজ BNX থেকে আবার সমকোণী ত্রিভুজ BNX থেকে আমরা পাবো BN ডিভাইডেড বাই NX, এটা সমান হচ্ছে tan 60 ডিগ্রি। তো এইখানে দেখো একটু ছবিটা দেখি, BN মানে হচ্ছে আমার 60 মিটার, তাহলে এইখানে লিখবো 60 মিটার বাই NX, এটা সমান √3। এখানে ছোট্ট করে লিখে নেব BN সমান 60 মিটার, এটা বলে দেয়া আছে। তো তাহলে এইখানে থেকে NX সমান আমরা পাবো 60 এর নিচে √3, এটাকে করণী নিরসন করলে পাবো 60 √3 বাই 3, কাটাকাটি হবে, হয়ে হবে 20 √3 পাবো। তাহলে NX এর মান জানি, একটু ছবিতে দেখো, NX এর মান জানি, খেয়াল করো, আমার mn জানি, nx জানি, এই mx জানি, nx জানি, তাহলে mn এর মানটা আমার দরকার, কারণ mn মানে হচ্ছে ap। তাহলে এখানে লিখি যে এখন mn সমান mx মাইনাস nx। mx মানে হচ্ছে 45 মিটার মাইনাস nx হচ্ছে 20 √3 মিটার। তাহলে লিখবো অতএব AP মানে হচ্ছে, তুমি ছবিতে দেখো, তাহলে AP মানেই হচ্ছে আমার mn সমান 45 মাইনাস 20 √3 মিটার। তুমি নিজে দেখে নাও যে AP মানে হচ্ছে এই যে AP যা, আমি একটু মার্কিং করি যে আমার AP যা mn তাই, তাহলে এই দুটো সমান। আচ্ছা, এবার আমি BN জানি, AM জানি, তাহলে BP কত সেটা লিখে নিই, যে BP সমান লিখবো BN মাইনাস PN এবং BP সমান BN মাইনাস PN। BN মানে হচ্ছে 60 মিটার আর PN মানে হচ্ছে AM সমান 60 বিয়োগ 45 সমান 15 মিটার। খেয়াল করো, এটা হচ্ছে আমার 15, আমি একটু মার্কিং করে দিচ্ছি, এটা 15। কেন 15? কারণ টোটালটা 60, তার থেকে 45 বাদ গেছে, তাহলে এটা হবে 15। তাহলে এখন সমকোণী ত্রিভুজ APB থেকে তাহলে AB স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে হয়ে যাবে। তাহলে বেশ, তাহলে আমি লিখবো সমকোণী ত্রিভুজ ABP থেকে এখন সমকোণী ত্রিভুজ ABP থেকে, আমি ছবিটা দূরে চলে গেছে তো বারে বারে দেখতে হচ্ছে, ABP থেকে কি পাবো, AB স্কোয়ার সমান AP স্কোয়ার প্লাস BP স্কোয়ার, AB স্কোয়ার সমান AP স্কোয়ার প্লাস BP স্কোয়ার। তো AP মানে হচ্ছে আমার একটু আগেই লিখলাম, AP মানে 45 মাইনাস 20 √3 এর হোল স্কোয়ার আর BP মানে 15 স্কোয়ার। বেশ, এইখানে থেকে এইটুকু থেকে দেখো আমি 5 কমন নিচ্ছি, তাহলে 5 কমন নিলে 9 মাইনাস 4 √3, এই টোটালটার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 225। তাহলে এখানে হবে 5 5 25 ইন্টু 9 বিয়োগ 4 √3 হোল স্কোয়ার প্লাস 225। তো এইখানে এই 25 কমন নিচ্ছে এই দুটো থেকে, তাহলে 25 কমন নিলাম, আর এখানে তাহলে থাকবে কি 9 মাইনাস 4 √3 হোল স্কোয়ার, আর এইখানে হচ্ছে 9 25 225। তাহলে এটা হবে 25,
আর এটা হবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, মানে 81 মাইনাস 2ab মানে হচ্ছে 72√3, 2ab 9×4 = 36 দিয়ে 72√3 প্লাস বি স্কোয়ার মানে 4×4 = 16, 3 × 16 = 48 প্লাস 9। তাহলে এখন আমার 81, 48 আর 9 এই কটা যোগ করতে হবে। 81 আর 9 যোগ করলে 90, 90 আর 48 যোগ করলে 138 মাইনাস 72√3, এটা এর বাইরে থাকবে 25। তাহলে 25 ইন্টু এইগুলো থেকে আমার দেখো 6 কমন যাবে। 6 কমন গেলে 6 2 12, 6 3 18 মাইনাস 6 12 72, এইটা। এইবার খেয়াল করো বাম দিকে কিন্তু আমার এ বি স্কোয়ার আছে, তাহলে এ বি সমান কত লিখবো? অতএব এ বি সমান এর রুট ওভার হবে, 25-এর রুট ওভার 5 বেরিয়ে আসবে, আর এইটা আমার রুট ওভার থেকে বেরোচ্ছে না, ও রুট ওভারের মধ্যে থেকে যাবে, তাই এটা হবে 6 ইন্টু 23 মাইনাস 12√3। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে আমার 5 ইন্টু √6 ইন্টু 23 মাইনাস 12√3।